2217 কিলোমিটার মধ্যে সীমান্তের 963 কিলোমিটার এলাকায় খোলা, সুতরাং অনুপ্রবেশকারী তো ঢুকে পড়তে পারবেন, খুব স্বাভাবিক। এখানেই তো প্রশ্ন উঠছে। কথা বলবো, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, ঘরের দরজা জানলা যদি খোলা থাকে তাহলে তো যে কেউই ঘরে ঢুকবে। দেখো, যেটা হচ্ছে, যেটা এই ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে বিস্তীর্ণ বর্ডার রয়েছে, এর মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গই সবথেকে বেশি এই সীমান্ত এলাকা রয়েছে এই বাংলাদেশের সঙ্গে, এবং এর মধ্যে বেশ কয়েক জায়গাতেই এখনও কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি, এবং সেখানে বর্ডার খোলা অবস্থায় রয়েছে। সেখানে সিসিটিভি বসিয়ে এবং যারা বিএসএফের জওয়ান রয়েছে তারা নিজেরা ম্যানুয়ালি অর্থাৎ ফিজিক্যালি গিয়ে তারা এখানে সীমান্ত রক্ষার কাজ করে। কিন্তু এতদিন পর্যন্ত যা ছিল, এই গত 3-4 মাসে পরিস্থিতির আমূল পরিবর্তন হয়ে গেছে। কেন বলছি, তার কারণ হচ্ছে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সেখানে যেভাবে ভারত বিদ্বেষ বেড়েছে, সেখানে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো যেভাবে এসে তাদের ঘাঁটি গাড়ছে এবং বাংলাদেশের মাটিকে ব্যবহার করে যেভাবে ভারতবর্ষকে টার্গেট করা হচ্ছে, তাতে এই সীমান্ত এলাকাগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এবং এখানে যেখানে যেখানে গোয়েন্দারা বলছেন যেখানে যেখানে কাঁটাতারের বেড়া নেই, সেই সমস্ত জায়গাগুলো নিয়ে ঝুঁকি বেশি। তার কারণ কি, এখন বাংলাদেশের সীমান্ত এলাকাকে ব্যবহার করে এই পারে চলে আসাটা অনেক সহজ, যেখানে কাঁটাতার নেই সেই জায়গা দিয়ে। এর দুটো কারণ। এক হচ্ছে গিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড যেটা রয়েছে, যে বর্ডার গার্ড বাংলাদেশ, সেই যখন জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটবে, তারা কতটা সক্রিয়ভাবে সেই বর্ডার গার্ড বাংলাদেশ তাদেরকে আটকাবে, তা নিয়ে এই দেশের গোয়েন্দাদের মধ্যে, আমাদের দেশের গোয়েন্দাদের মধ্যে একটা সন্দেহ রয়েছে। তাহলে কি পড়ে রইল, যে ওই বাংলাদেশ থেকে তারা নিশ্চিন্তে চলে আসবে সীমান্তে, এবং সীমান্তে এসে তারপর খুব সহজেই এই সমস্ত যেখানে কাঁটাতারের বেড়া নেই সেখান দিয়ে খোলা এই সীমান্ত ব্যবহার করে খুব সহজেই এসে তারা ঢুকে পড়তে পারে পশ্চিমবঙ্গে। একে শরণার্থীদের চাপ বাড়ছে, সেই শরণার্থীদের চাপে সঙ্গে সঙ্গে তার ভিড়ে মিশে জঙ্গিরা ঢুকে পড়তে পারে। এবং শুধু তাই নয়, যেটা আরও ঝুঁকির, সেটা হচ্ছে যে এই মুর্শিদাবাদ এলাকাটা কি মূলত বেশি ঝুঁকিপূর্ণ বলে গোয়েন্দারা মনে করছেন। তার কারণ, এই মুর্শিদাবাদ এলাকা দিয়ে জঙ্গিদের ঢুকে পড়া এবং ঢুকে এখানকার জনগোষ্ঠীর সঙ্গে মিশে যাওয়া, এইটা সহজ হবে বলে গোয়েন্দারা মনে করছেন। যে এই ওখান থেকে যারা আসার চেষ্টা করবে বা যে সমস্ত জঙ্গিরা ঢুকবে, তারা ঢুকে মুর্শিদাবাদের জনগোষ্ঠীর সঙ্গে মিশে গেলে খুব সহজে তাদেরকে আলাদা করে আইডেন্টিফাই করাটা মুশকিল বলে গোয়েন্দারা মনে করছেন। এবং সেই কারণেই গোয়েন্দারা যেটা বলছেন, যে যে জায়গায় কাঁটাতারের বেড়া নেই, যে জায়গায় সীমান্ত খোলা রয়েছে, সেই সমস্ত এলাকাগুলো গত 3-4 মাসে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে। এই সমস্ত জায়গাগুলোই জঙ্গিরা সীমান্ত পার হওয়ার জন্য ব্যবহার করতে পারে বলে আশঙ্কা, এবং ইতিমধ্যে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বলেও গোয়েন্দারা মনে করছেন, যে কয়েকটা জায়গায় জঙ্গিরা এগুলোকে ব্যবহারও করেছে।